5 মিনিট পর উঠবো, খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছি ঘুম থেকে। 5 মিনিট বলে বাবা রে, আধ ঘন্টা পেরিয়ে গেছে। আর আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে বিছানা থেকে ধড়াম করে উঠে বসেছি, মশারি ফশারি নিয়ে একবারে নিচে ঢিপ করে পড়েছি। মা গো মা, সর্বনাশ হয়ে গেল, আমার কাজগুলো কি করে হবে। মানে 5 মিনিট এদিক ওদিক যদি হয়ে গেছে রে ধন, বা সব কাজ একবারে ডামাডোল অবস্থা। ছেলে ঘুম থেকে উঠে ম্যাঁ ম্যাঁ করবে, বড় ম্যাঁ ম্যাঁ করবে, বলে খাবার দাও, এই দাও, ওই দাও, সেই দাও, ঠাকুর পুজো, সে। ওরে বাবা রে, আমি কি গন্ডগোল করে দিলাম গো। ঘুম থেকে চোখটা দদাতে দদাতে, প্রতিদিন আমাদেরও ইচ্ছা করে না গো, প্রতিদিন আমাদেরও মন হয় না। কিন্তু ছেলেদের খুব মন হয় যখনই ভালো লাগে না, শরীর ভালো লাগে না, আজকে মন ভালো নয়, আজকে যাব না, ব্যবসা করব না। কত সুন্দর, কোনো ব্যাপারই না। আর আমাদের মরণ দশা, রাত নাই দিন নাই, শুধু ছেলে কী খাবে, স্বামী কী খাবে, এই কী করতে হবে, ওটা করতে হবে, এই করে করেই দিন ফুরিয়ে যাচ্ছে গো। একটু দাঁড়িয়ে গল্প শুদ্ধ কারোর সাথে করতে পারি না। হ্যাঁ, তাহলে আজকে ছোলার ডাল আর রুটি করে দিই। যখন দেরি করে ঘুম থেকে উঠেছি, ছোলার ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ করতে চাপিয়ে দিই। এই ছোলার ডালে নুন হলুদ আর ওই মশলা একটু দিয়ে দিলাম, ওই মিক্স মশলা ওই একটু দিয়ে দিলাম। আর দেখো রুটি করতে বসে গেলাম। বেশি রুটি করতে হয় না গো, 4টা রুটি করলেই সাফিসিয়েন্ট। একটা কুকুরে খায়, 3টে মানুষে খায়। মানে 2টো আমার বর খায়, একটা মেয়ে খায়, আর একটা কুকুরে খায়। বাস হয়ে গেল। আর আমি তো মুখই দিই না। আমার রুটি একদম খুব অপছন্দের জিনিস। যখন তখন মানে আর কি কোনোদিন মন হলো তাহলে খেলাম একটা, আর না হলে নাই। বাবারে বাবারে, রুটি মুটি আর কে খায়। সকালবেলা একটুকু মুড়ি খেলাম, আর সবার তবে আত্মাটা শান্তি পায়। একটু ফল একটু মুড়ি খেয়ে নেবো, বাস পেট ভরে যাবে। নাহলে একটু ওটস, একটু ফল খেয়ে নেবো, বাস তাহলে হয়ে যাবে। বাস এই দেখো, ওই সেদ্ধ করে নিলাম ইয়েটাকে, ছোলাটা কিন্তু কাঁচাই ছিল, ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায়। দেখো দিয়ে সাদা তেল দিলাম, জিরে দিলাম, আর শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। বাস এটা হলো ফোড়ন। এই যে ফোড়নটা দিয়ে দিলাম, আর বেশি কিছু না বাবা গো। আজকে নিরামিষ, আজকে শনিবার। হ্যাঁ, কী খাবে, টমেটোকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম, আচ্ছা করে দম মস্তে ভেজে নিলাম। টমেটোকে ভাজা 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 হয়ে গেল, আদা একটু ঘষে নিলাম, আদা ঘষা দিয়ে দেবো। আদা না হলে হবে না, ছোলার ডালে একটু আদা লাগে, আদা দিয়ে দিলাম। নারকেল ফারকেল সব ছিল, কে দিতে যাবে বাবা, তখন বলবে যে ছানা কাটা লাগছে, নারকেল কেন দিয়েছো, অত কৈফিয়ত কে দেয় বাবা, আমার দরকার নেই নারকেল দেওয়ার। দেখো কলাইগুলো না বেশি সেদ্ধগুলো চলবে না, বুঝলে তো, ছোলার ডালটা হাফ সেদ্ধ করতে হবে, হাফ অল্প সেদ্ধ। আর এইরকম ঘষা দিয়ে ঘষে দিতে হবে। পেস্ট হয়ে গেলেও ভালো লাগে না। এই ছোলার ডাল একটু দাঁতে কুচ 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 করে লাগবে, সেটাই খেতে ভালো লাগে। দেখো সুন্দর থকথকানি একটা ডাল হয়ে গেছে, এটা খেতে খুব ভালোবাসে। আর নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো বাবু। আর ঘি যদি দিয়ে দিয়েছো ছোলার ডালে, ও হো সেন্টটাই আলাদা রকম হয়ে যায়, দারুণ লাগে খেতে, দারুণ দারুণ। দেখো দিয়ে দিলাম ঘি। বাস এইবারে আমার হয়ে গেল রেডি। আর তো বললাম 4টি রুটি করেছি, 4টি রুটি আর করতে কতক্ষণ লাগে আমার। একদম সুন্দর করে ডাকছি, কই গো খাবে এসো। আমি যে আধ ঘন্টা লেটে উঠলাম, খাবার তো আমি বানিয়েই ফেললাম। ভাবছিলাম যে কী হয়ে যায়, কিন্তু এটা যদি তড়কা হতো, এটা যদি কাবলি চানা হতো, তাহলে কিন্তু এই যে যদি আঁশের ব্যাপার হতো, পেঁয়াজকে ভাজো রে, মশলাকে দাও রে, দেখো বরকে রেডি করে দিলাম। বাস বড় খুশি, আমিও খুশি। হ্যাঁ।